থেকে কাজ করবে, সেখানে একটা ভয়ের মধ্যে থেকে তারা কাজ করলো। এবং সেখানে আমরা দেখলাম যে আমাদের সরকার বলতে গেলে ছিলই না, তো ওই এলাকাতে সরকার ছিল না, তাহলে সরকারের কোনো অধিকার নাই। আমি মনে করি অনতি বিলম্বে সরকারকে বিলুপ্ত করে দিয়ে একটি বিপ্লবী ঈশ্বর গঠন করা হোক। তারা ওই সোহরাওয়ার্দী উদ্যান থেকে চালাক, শহীদ মিনার থেকে চালাক, তারা সেখানে আলাদা একটা হেডকোয়ার্টার করুক, সেটাতে পারা বিপ্লবী সরকার। তারা গাছের তলে বসে করতে পারে যে কোনো, কিন্তু সরকারের, বাংলাদেশ সরকারের সংবিধানের অধীনে থেকে এগুলা করা যায় না। এয়ারপোর্টের মধ্যে দিয়ে চলে গেলেন, এটা মনে করেন কি যে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তির ক্লিয়ারেন্স ছাড়া গেছে? এটা তার ক্লিয়ারেন্স ছাড়া গেছে? বলেন, সরকারের ক্লিয়ারেন্স ছাড়া গেছে, কিন্তু এই কথাটা কেউ বলছেন না কেন? মানে কি লাভ দেখবো? এটা তো ইন্টারেস্ট রেট জানি না, সুদের রেটটাও জানি না। সুদের যদি হার জানতাম কত করে হবে, লাভের হারটা কি, তাহলে বুঝতে পারতাম কার কি লাভ হলো, কি লাভ। তো আমি যেটা মনে করি যে একটা জিনিস প্রতিষ্ঠিত হলো গতকালকে থেকে, যে বাংলাদেশে এখন যে যাই দাবি করবে সেই দাবি পূরণ হবে। আজকে যদি আমার শিরোচ্ছেদের দাবি কেউ করে, আজকে যদি রাস্তায় ফেলে আমাদেরকে কেউ মেরে ফেলে, তাহলেও এটা জাস্টিফাইড হয়ে যাবে। এবং সবচেয়ে দুর্ভাগ্যটা হলো যে এগুলা আইনের মধ্যে হচ্ছে, কোনো বিপ্লবী সরকার করতেছে না। যেটা বিপ্লবী সরকার করতে পারতো যে কাজগুলো, সেই কাজগুলো ডক্টর ইউনূস সাহেব একটি সাংবিধানিক সরকার হিসাবে করতেছেন এবং একটা ক্যাবিনেটের মিটিং এর মাধ্যমে এটা করেছেন, যেটাই হচ্ছে আমাদের জন্য আজকে মানে শঙ্কার জায়গা, ভয়ের জায়গা। কারণ এইভাবে তো দেশ আজীবন চলবে না, এভাবে তো এক পেশে ভাবে আগাবে না। হয়তো আজকে আমরা অনেক কথা বলছি না, বা বলছি না এই জন্য যে এটা আমাদের কথাগুলো এখন দুই দিকেই কাটবে, একটা কাটবে সরকারকে, একটা কাটবে আমাদের নিজেদেরকেও। এখন ছেলেরা দাবি করেছে, একটা রাজনৈতিক দল দাবি করেছে, কয়েকটি রাজনৈতিক দল মিলে দাবি করেছে, কয়েকটি রাজনৈতিক দলের দাবিতে আপনি করে দিয়েছেন, ভালো কথা। এটা তো আর আগে করতে পারতেন, আমরা তো বলেছি প্রথম থেকে বিপ্লবী সরকার গঠন করে আগেই করতে পারতেন। এখন বিপ্লবী সরকার গঠন করে আবার গঠন করেন বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার তো গঠন করা উচিত। এখন আমার মনে হয় যে এই সরকারের গতকাল থেকে, রাত্রের থেকে, এইটা করার পর থেকে তার কোনো নৈতিক অধিকার নাই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার। কারণ এই উপদেষ্টা পরিষদ তাদের নিজেদের ইচ্ছায় কাজ করতে পারে নাই, কারণ তারা শপথ নিয়েছে এই সংবিধানে, যেখানে কোনো ভয় ভীতির অধীনে তারা কাজ করবে না, তারা সকল ভয় ভীতি ঊর্ধ্বে থেকে কাজ করবে। সেখানে একটা ভয়ের মধ্যে থেকে তারা কাজ করলো। এবং সেখানে আমরা দেখলাম যে আমাদের সরকার বলতে গেলে ছিলই না, তো ওই এলাকাতে সরকার ছিল না, তাহলে সরকারের কোনো অধিকার নাই। আমি মনে করি অনতি বিলম্বে সরকারকে বিলুপ্ত করে দিয়ে একটি বিপ্লবী ঈশ্বর গঠন করা হোক। বিপ্লবী ঈশ্বর গঠন করে যা খুশি তা করেন, আমাদের আপত্তি নেই, মেরে ফেলেন আমাদের সবাইকে মেরে ফেলেন, কোনো আপত্তি নাই, কিন্তু সেটা করতে হবে বিপ্লবী সরকার করে। আর না হলে তো আগামী দিনে পট পরিবর্তন হলে পরে আবারও মামলা মোকদ্দমা শুরু হবে, আবারও এই যারা যারা করেছেন, ক্যাবিনেটে যারা ছিলেন তাদের বিচার হবে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে মানুষ বিচার করবে। এটা তো এখন এখানে তো রাজনৈতিক দলগুলো ছিলেন, তাহলে কি সবারই বিচার হবে এখানে? মানে বিএনপি রাজনৈতিক দল রাজনৈতিক সিদ্ধান্ত নেয় নাই, কোন রাজনৈতিক দল সিদ্ধান্ত নেয় নাই, সে সিদ্ধান্ত নিছে তো জনগণের চাপের উপরে। এখানে বলা হচ্ছে যে ছাত্র জনতা আবার একসাথে হয়েছে। চাকরির উপরে তো জনগণ তো তাহলে চাপ তো পদত্যাগ করতে হবে, চাপে থাকতে পারবো না। শেখ হাসিনা চাপে পদত্যাগ করেছে, চাপে তো সরকার করতে পারবে না, সরকার চাপ ছাড়া করতে পারতো। আমি তো বলছি যে এই সরকার যদি সংবিধানের অধীনে না হতো তারা করতে পারতো, কিন্তু সংবিধানের অধীনে থেকে তারা তো কোনো চাপে করতে পারবে না, রাজনৈতিক দল কিছু চাইলেই সই দিতে পারবে না। কাজে এইটা ধরেন এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি না, ঠিক আছে, ভালো করছে। আমি তো বলেছি আমাদের এলাকাতে সবাইকে বলছি যে চলো আমরা গরু খাওয়াবো, আওয়ামী লীগকে একটা প্রতিপক্ষ তো আমাদের দূর হয়ে গেল। বিএনপির সামনে তো আমরা খুব ভালো, উই আর ভেরি হ্যাপি যে বিএনপির জন্য একটা আপদ দূর করে দিল। বিএনপির সামনে এখন একটা বড় প্রতিপক্ষ নাই। আর এখন যে প্রতিপক্ষ গুলো আছে সেগুলো তো রাজনীতির মাঠে কোনো প্রতিপক্ষ না, কিন্তু এগুলো হলো যে নুইসেন্স ভ্যালু। সেটার জন্য তো আমরা বিএনপি বা যে কোনো রাজনৈতিক দল প্রস্তুত, বড় রাজনৈতিক দলগুলো প্রস্তুত। কিন্তু আমরা যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে অনতি বিলম্বে বিপ্লবী সরকার গঠন করা, বিপ্লবী সরকার গঠন করে তারা রাষ্ট্র চালাক,
তারা রাষ্ট্র গণভবন থেকে না চালিয়ে, বঙ্গভবন থেকে না চালিয়ে, ওই এরশাদের রাষ্ট্রপতি ভবন থেকে না চালিয়ে, এটাকে তারা ওই সোহরাওয়ার্দী উদ্যান থেকে চালাক, শহীদ মিনার থেকে চালাক, তারা সেখানে আলাদা একটা হেডকোয়ার্টার করুক, সেটাতে বানাক। বিপ্লবী সরকার, তারা গাছের তলে বসে করতে পারে যে কোনো, কিন্তু সরকারের, বাংলাদেশ সরকারের সংবিধানের অধীনে থেকে এগুলা করা যায় না। এবং আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা কোনো রাগ ডাক নাই, আওয়ামী লীগকে তো বহিষ্কার করলে আমার সুবিধা, আমি তো সবচেয়ে বেশি খুশি আওয়ামী লীগকে বহিষ্কার করা হয়েছে, সবচেয়ে বেশি খুশি আমি, এতে কোনো কোনো দ্বিধা নাই এটা বলতে। কিন্তু কথা হচ্ছে প্রক্রিয়াটা কি হয়েছে, প্রক্রিয়াটা আপনি কি করেছেন? এই সরকার কি এমন সরকার হয়ে গেছে যে তারা নিজে পারতেন, মানে নিজে সিদ্ধান্ত নিতে পারতেন, তাহলে সরকার মানে চাপের মধ্যে পড়তে হলো কেন? 9 মাস পরে এই ছাত্ররা আন্দোলন করলো কেন? সরকার কেমন সিদ্ধান্ত নেবে? বাংলাদেশের সরকার কেমন সিদ্ধান্ত নেবে? বাংলাদেশের কোন আইনে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিধান দেওয়া আছে? তারা তো এক্সট্রা অর্ডিনারি মেজার নিয়েছেন, তারা এক্সট্রা অর্ডিনারি মেজার নিয়েছেন, সেই মেজারটা তো আইনের মধ্যে নিতে হবে, আইনে থাকতে হবে। তারা তো কোনো আইনগত কোনো সিদ্ধান্ত নেয় নাই, কারণ এটার জন্য দায়িত্ব দিতে হবে সরকারকে। কাজে সরকার কালকে যদি আরেকটা পার্টি যদি দাবি নিয়ে আসে, তাহলে কি করবে বলেন? এখানে তো আমি দেখেছি যে কিছু পার্টির লোকেরা পরিষ্কার ভাবে ডক্টর ইউনূসের পদত্যাগ চেয়েছে, এবং তাদেরকে বলেছে যেভাবে শেখ হাসিনাকে দৌড়ানো হয়েছে সেভাবে ওনাকে দৌড়ানো হবে। তারপরেও তো উনি জানি না, উনি ক্ষমতার জন্য হঠাৎ করে কি হয়ে গেলেন, থাকতেই হলো। উনি কালকে তো আমি আশা করেছিলাম যে উনি বলিষ্ঠ হয়ে বলবেন যে বাবা, আমার পক্ষে এটা করা সম্ভব না, তোমরা অন্য কাউকে নিয়ে আসো, আমি করতে পারবো না। এটা স্বাভাবিক ছিল, রাষ্ট্রের জন্য মঙ্গলকর হতো, রাষ্ট্রের জন্য কল্যাণকর হতো, রাষ্ট্র তাহলে উন্নত হইতো। এইভাবে ছেলে মেয়েদের কাছে জাতিকে জিম্মি করে দেওয়াটা কতটুকু ওয়াইজ ম্যানের কাজ হচ্ছে আমি জানি না। কালকে আমার বাড়ি থেকে আমার ছেলে মেয়ে নাতিরা আমার বের করে দেবে, আমি কার কাছে যাব? কারণ এরা তো নতুন প্রজন্ম, এরা তো তরুণ, আমার নাতিরা তরুণ, আমার ছেলেরা মধ্য তরুণ। তাহলে কি আমাকে বের করে দেবে? আপনার ছেলে মেয়েরা আপনি ঘর থেকে বের করে দিবে, কি করবেন? কোথায় যাবেন আপনি? বের করে দিবে, তরুণরা যা চাবে তাই হবে, বের করে দিবে, তখন কি হবে? তা আমি এই জন্য বলছি যে এটাকে এইভাবে নিয়েন না, আপনি যাই কিছু করেন বৈধতার মাধ্যমে করেন। এখনো সময় আছে, এখনো আমি আহ্বান জানাবো, অনতি বিলম্বে একটি বিপ্লবী সরকার গঠন করা হোক, অনতি বিলম্বে। এই বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূসই করা হোক, আমার কোনো আপত্তি নাই, আমি বলছি না ওনাকে সরে যেতে হবে, কিন্তু সেটার নাম হয়তো বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকার যা ভালো মনে করবে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, যার জন্য ভালো মনে করবে সেটা সে করতে পারবে। আমরা ইরানে দেখেছি বিপ্লবী সরকার যেটা ভালো মনে করে তাই করতেছে, আমরা আফগানিস্তানে দেখেছি বিপ্লবী সরকার যেটা ভালো মনে করে সেটাই করতেছে, আমরা জর্ডানে দেখছি বিপ্লবী সরকার হয়েছে, তারা যা ভালো মনে করছে তাই করতেছে। বিপ্লবী সরকার করেন, সাংবিধানিক সরকার দেয়া এগুলা করতে পারেন না, এগুলা করা ঠিক হয় না। আমরা তো ভয়ে এখন বলছি না এগুলা, বিভিন্ন ভাবে আমরা ভীত সন্ত্রস্ত আছি, আমাদের নিরাপত্তা নিয়ে সবাই বিঘ্নিত আছি, কার কোথায় কি হবে বলেন? আপনি ডাক্তার, আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এয়ারপোর্টের মধ্যে দিয়ে চলে গেলেন, এটা মনে করেন কি যে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তির ক্লিয়ারেন্স ছাড়া গেছে? এটা তার ক্লিয়ারেন্স ছাড়া গেছে বলেন? সরকারের ক্লিয়ারেন্স ছাড়া গেছে? কিন্তু এই কথাটা কেউ বলছেন না কেন? কেন বলছেন না? এবং তারা তো এখন এক্সপ্রেশন তারাই দিচ্ছে যে তাকে তো যাইতে নিষিদ্ধ করা হয় নাই। এবং আমি আপনি গত সূত্রেও বলেছিলাম যে দেখেন এখন পর্যন্ত আওয়ামী লীগের ওই নেতা, পাতি নেতা, মন্ত্রীরা কে কি করেছে নিয়ে লেখালেখি হচ্ছে না, এই নিয়ে কোনো অভিযোগ নাই। এখন অভিযোগ সব আপনারা দিচ্ছেন বিএনপির এগেইনস্টে, বিএনপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে। আওয়ামী লীগের ব্যাপারে অভিযোগ নেই, তারপরে আমরা খুব বড় ধরনের আন্দোলনও দেখি নাই, বড় ধরনের কোনো ঘটনাও ঘটাতে দেখি নাই, তাহলে 9 মাস পরে ছাত্ররা এই আন্দোলনটা, তাও 9 মাস পরে, 1 মাস পরেও না, 2 মাস পরে না, 9 মাস পরে ছাত্ররা হঠাৎ করে বা বিভিন্ন দল হঠাৎ করে কেন মাঠে নেমে আসলো? ছাত্ররা তো হঠাৎ করে বলে নাই, ছাত্ররা তো অত্যন্ত ন্যায্যগতভাবে বলছেন যে আব্দুল হামিদ কি করে পালিয়ে গেল, আব্দুল হামিদ কি করে এয়ারপোর্ট দিয়ে যেতে পারলো। এইটার জন্য তারা বলছে যে আজকে আব্দুল হামিদ যাবে, কালকে আরেকজন যাবে, সব আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়া, তাহলে আওয়ামী লীগ বলে কোনো কেউ নাই। এটা স্বাধীন ন্যায্য দাবি করতে পারে তারা, কিন্তু ইস্যুটা কেন সৃষ্টি হয়েছে? ইস্যুটা সৃষ্টি হয়েছে আব্দুল হামিদ সাহেবের চলে যাওয়ার জন্য। আব্দুল হামিদ কে? আব্দুল হামিদ স্ত্রী কোন দল করে? আব্দুল হামিদ স্ত্রীর বড় বোনরা কোন দল করে? তার যে ভাইটা গেছে সঙ্গে সে কোন দল করে? তারা তো আওয়ামী লীগের না, তারা সরাসরি জামাতের সদস্য, তারা জামাত ইসলামের লোক,
পুরো ফ্যামিলি জামাত ইসলামের লোক, বলেন। তো এখন সেটা নিয়ে তো কেউ কথা বলছেন না। কারণ আব্দুল হামিদ যেতে পারলো কেন? তাকে যেতে কে দিল? এই কিশোরগঞ্জে পুলিশ সুপারকে চাকরি খেলে হবে? এর পিছনে কি দোষ বলেন? মামলা তো হাজার হাজার মামলা হলেই কি সে গ্রেফতার করতে পারবে? তাকে আব্দুল হামিদকে গ্রেফতার না করার জন্য তো গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে তো সে গ্রেফতার করে নাই। আর সে একদম গ্রেফতার করবে কিশোরগঞ্জে তো আব্দুল হামিদ যায় নাই। আব্দুল হামিদ সাহেব গিয়েছিলেন, থাকতেন ঢাকায় নিকেতন, এই কি বলে ওই নিকুঞ্জি থাকতেন, সবার চোখের সামনে থাকতেন। উনি কদিন আগে সিএমএইচ ট্রিটমেন্ট নিয়েছেন। তো এখানে আব্দুল হামিদ সাহেবকে তো আপনারা গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন বলেই হয়েছে। আপনি স্পিকারকে জামিন দিয়েছেন, আপনি ডক্টর মান্নানকে জামিন দিয়েছেন, আপনি আনোয়ার হোসেন মঞ্জুকে জামিন দিয়েছেন। কে দিয়েছে এগুলা বলেন? এগুলো তো হচ্ছে। তাহলে এই সরকারের যে বিভিন্নমুখী পদক্ষেপ, বিভিন্নমুখী অবস্থান, সেটা কে কি বলবে? কাজে এতে কি হচ্ছে? এতে গুড পিপুলরা এক পেশে হয়ে যাচ্ছে, খারাপ পক্ষগুলো বেরিয়ে আসতেছে। এখানে একটা কাউন্টার বিপ্লব হওয়ার মতো একটা পটভূমিকা তৈরি হয়ে যাচ্ছে, একটা কাউন্টার প্রতি বিপ্লব তৈরি হওয়ার মতো একটা অবস্থান তৈরি হয়ে যাচ্ছে। এটা কি ভালো হবে? এতে কি এই দেশের জন্য, জনগণের জন্য কি মঙ্গল বয়ে আনবে? আপনি এখন পর্যন্ত আওয়ামী লীগের একটা ছোট নেতাকেও পারলেন না। আপনারা সামারি কোর্ট করে তাকে 2-3 মাসে জেল দিতেন, তাহলে তো মানুষ বুঝতো যে কিছুটা হচ্ছে। করতে পারছেন না। কাজে ছাত্র দাবি করতেই পারে, দাবি করেছে, কিন্তু সেই দাবিটা যেভাবে আপনারা হ্যান্ডেল করেছেন, সেই দাবিটা যেভাবে মোকাবেলা করেছেন, যেই দাবিটাকে আপনারা ছাত্র আন্দোলন করতেছেন 2 দিন আগের থেকে, আপনারা রাতে 8টার সময় মিটিং দেন কেন? রাতে গভীর রাতে 8টার সময় মিটিং দিয়ে আপনার সিদ্ধান্ত নেন কেন? এগুলো কি মানুষ চোখে পড়ে না? এগুলো কি মানুষ নিয়ে কথা বলছে না? সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিচ্ছে না? তারপরেও কি সিদ্ধান্ত নিচ্ছেন কখন? বিএনপির স্থায়ী কমিটির সভা করে তাদের মনোভাব ব্যক্ত করার পরে আপনি সিদ্ধান্ত নিলেন কেন? আপনি এইভাবে এই পাতানো খেলা দিয়ে সব দলের ডাকে বিএনপি কেন মাঠে যাবে? বিএনপির ডাকে সবাই আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু অন্য কারো ডাকে তো বিএনপি যাওয়ার প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে না। বিএনপি কেন যাবে? বিএনপি তো কালকে সমাবেশ করেছে ওই চট্টগ্রামে। বিএনপি একটা রাজনৈতিক বড় দল। হ্যাঁ, এখন যেটা হবে, আগামীতে যেটা হবে, এখন ধরেন কালকে যদি আবার আন্দোলন করে বলা হয় যে বিএনপি কে কি বলে এটাকে নিষিদ্ধ করতে হবে, বলেন কি করে ঠেকাবেন? ইতিমধ্যে কথা উঠছে তো, কেউ না, যদি কেউ করে তাহলে কি করবেন? আর বিএনপি সামনাসামনি আসে, তখন কি হবে? তাহলে আপনারা দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছেন, আপনারা দেশটাকে বাধ্য করতেছেন গৃহযুদ্ধে ঠেলা যাওয়ার জন্য। আমার তো মনে হয় যে তাদের উচিত ছিল কালকে একসঙ্গে 2টা পার্টির নামে বহিষ্কার করার জন্য বা 2টা পার্টিকে নিষিদ্ধ করার জন্য বলা। কারণ পরবর্তী তারা যেটা করবে না তার গ্যারান্টি কি? বিএনপি যাবে কেন? বিএনপির সঙ্গে আলোচনা করে সভাটা রেখেছেন আপনি? বিএনপি কি ফালতু পার্টি, খুচরা পার্টি, স্যারানি পার্টি না একানা পার্টি? ডাকলো একজন, সঙ্গে সঙ্গে গেলেন গা, মেহমানি ডাকলো একবার, আপনি গেলেন গা। যেতে পারবেন না? আপনি পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, মজনু হচ্ছে, আপনি যেতে পারবেন দাওয়াত না দিলে? আপনি দাওয়াতে তো স্ট্যান্ডার্ড থাকতে হবে তো। আপনি কি করে যাবেন? বিএনপি দায় পড়ছে ছেলেদের কাছে? বিএনপি ছেলেদের ধার ধারে নাকি? বিএনপি রাজনীতি করে গিয়ে ছেলেদের এই ইচ্ছা অনিচ্ছার উপরে? বিএনপি কি এতই মনে করেন? বিএনপিকে আমি বলছি, ওদিন আপনাকে বলছি, ধৈর্য ধারণ করে আসছে বিএনপি, ধৈর্য ধারণ করে আসে। এই জন্য বিএনপিকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা প্রতিক্রিয়া দেখায় নাই, তারা তাদের নিজের অবস্থানে থেকেও আপনাদেরকে সমর্থন জানিয়েছে। বলেছে 18 কোটি মানুষই চায় যে নিষিদ্ধ চায় বা আওয়ামী লীগের বিচার চায়, কিন্তু আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ না করে নিষিদ্ধ। 18 কোটি মানুষ কি চায় না চায় এটা বলার মতো অবস্থা তৈরি হয় না। 18 কোটি মানুষ চাইবো কি না চাইবো সেটার জন্য নির্বাচন দরকার, যেটার জন্য বিএনপি বলে আসছে। 18 কোটি মানুষের দায় দায়িত্ব সবাই নিয়ে নিলে কেমন হবে বলেন? 18 কোটি মানুষের দায় দায়িত্ব তো নিলে হবে না, তাহলে তো রাস্তায় ফকির থাকতো না, গরিব মানুষ থাকতো না।